তিনি অঞ্জনা ভৌমিককে ভীষণ ভালোবাসতেন। যোগাযোগ কমে এসেছিল কিন্তু ভালোবাসা মরে যায়নি, সেটা তিনি বুঝতে পারতেন। অভিনেত্রীর মৃত্যুর পর আনন্দবাজার অনলাইনের জন্য কলম ধরলেন আরেক অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। কী লিখেছেন অভিনেত্রী, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনারা ঠিক কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আনন্দবাজার অনলাইনের তরফে অঞ্জনার চলে যাওয়ার খবরটা পেলাম, ভীষণ খারাপ লাগছে। অঞ্জনার সঙ্গে আমি দিবারাত্রের কাব্য করেছিলাম, সেই সময় থেকেই আমাদের পরিচয়। ভীষণ মিষ্টি মেয়ে ছিল অঞ্জনা, খুবই ভালো। তখন সদ্য ওর বিয়ে হয়েছে। এই সিনেমায় আমরা আনন্দের সঙ্গে কাজ করেছিলাম, দুজনে প্রচুর গল্প করতাম। অঞ্জনা সমুদ্রে ভয় পেত, অথচ দিবারাত্রের কাব্যতেই সমুদ্রে নামার একটি দৃশ্য ছিল ওর। এদিকে অঞ্জনা তো কিছুতেই সমুদ্রে নামবে না, তখন আমরা হাত ধরে ওকে নিয়ে গেলাম সমুদ্রে ভয় কাটাবার জন্য। বড় ঢেউ আসছে দেখলেই পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত চেপে ধরে দাঁড়িয়েছিলাম। আমাদের প্রযোজক সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল, কিন্তু অঞ্জনা একদম ঠিক ছিল। তারপর তো অঞ্জনা মুম্বাই চলে গেল। পরে অবশ্য আমরা আবার একসঙ্গে কাজ করেছিলাম হীরের নাগের থানা থেকে আসছি ছবিতে। আমাকে ভীষণ ভালোবাসত, আমিও অঞ্জনাকে ভীষণ ভালোবাসতাম। যোগাযোগ কমে এসেছিল কিন্তু ভালোবাসা মরে যায়নি, সেটা বুঝতে পারতাম। আমি চিকেন স্যালাড খেতে ভালোবাসতাম, আর অঞ্জনা আমার জন্য প্রতিদিন সেটে ওই স্যালাডটা আনতো মনে করে। অঞ্জনা চলে গেল, ওকে তো আর ফিরে পাবো না, খুবই খারাপ লাগছে। বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের এই স্মৃতিচারণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই পর্ব ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই অজানা নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।